অ্যান্ড যেমন বলা তেমন কাজ। এই যে কাটাতে হবে, কাটাতে হবে, কাটাতে হবে, এটা হচ্ছে এই রাস্তার বৈশিষ্ট্য। তো মাঝখানে মাঝখানে গাড্ডা থাকবে, কাটাতে হবে। যদি কাটাতে না পারো ধাপ্পা। দিন থাকতে থাকতে যতটা পারছি এই রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ রাত্রিবেলা যতই লাইট জ্বালাও না কেন ওই কাটিয়ে কাটিয়ে যাওয়াটা একটু চাপের, আর টাইমটাও একটু স্লো হয়ে যায়। তো দিন থাকতে থাকতে যতটা কভার করা যায় রাস্তায়। একটু আগে জাস্ট ক্যামেরাটা অন করে ক্ষমা চাইতে যাচ্ছিলাম যে না, রাস্তাটা মারাত্মক ইমপ্রুভ হয়েছে। অ্যাকচুয়ালি যখন আমরা মেঘালয় যাচ্ছিলাম এখানে এরকম বড় বড় পাথর পড়েছিল আর পুরো ধুলোয় ঢাকা ছিল রাস্তাটা। তো সেইখান থেকে দেখতে গেলে ইমপ্রুভ হয়েছে, কিন্তু যেই ক্যামেরাটা অন করে সেটা বলতে যাচ্ছি সঙ্গে সঙ্গে একটা বিশাল গাড্ডার মধ্যে গাদাম করে পড়লাম। তো যেটা দেখছি রাস্তা আগে থেকে ইমপ্রুভ হয়েছে, নো ডাউট অনেক জায়গায় কাজ হয়েছে। যেমন এই প্যাচটা সেরে এই দেখুন এখান থেকে ভালো রাস্তা শুরু হলো, কিন্তু আমার মনে হয় এদের বাজেট শর্ট ছিল। সে অনেকে হয় না ফ্যাশনের জন্য অনেক হেভি জামা কাপড় পরে নিল কিন্তু আন্ডারওয়্যারে 4টে ফুটো, সেম কেস এখানটায়। রাস্তা মাঝে মাঝে এই দেখুন একদম মাখন, আবার মাঝে মাঝে মনে হয় ওইটুকু জায়গায় বাজেট শর্ট পড়ে গেছে, ওখানটায় জাস্ট জোড়া তাপ্তি মেরে চালিয়ে দিয়েছে। তো গাড্ডাগুলো সারপ্রাইজিংলি আসবে, মানে এই ভালো যেতে যেতে হঠাৎ একটা প্যাচ আসবে। আপনি ধরুন 70-80-তে ক্রুজ করছেন বা 100-তে ক্রুজ করছেন, এই যেমন এই যে একটা হালকা, এটা ছোট প্যাচ ছিল কিন্তু আমি মোটামুটি যেটা দেখলাম 6-7 ইঞ্চির মতো এরকম গাড্ডা ঘাটাং করে খাবে। আমার অলরেডি মেঘালয় ট্রিপে রিম হালকা বেন্ড হয়েছিল বাইরের দিকে, দেখাবো ওটা পরে।